চলে আসলাম হাজব্যান্ডের একটি বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে। ব্লগটি যদিও রমজান মাসে করেছিলাম, বাট তখন আসলে সময় স্বল্পতার কারণে ব্লগগুলো আমার আপলোড করা হয়নি। তো এখানে হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেট করে আমি হচ্ছে আগে ক্যামেরাটা সেট আপ করে রেখে এসেছিলাম দূরে, বাট আমি খেয়ালই করিনি যে ভিডিওতে আসলে ওইভাবে আমাকে দেখাই যায়নি। আমি জাস্ট হচ্ছে এই ক্যান্ডেল জ্বালাচ্ছিলাম বা হচ্ছে কেক কাটার সময় একটু সামনের দিকে এসেছিলাম, যার কারণে আমাকে দেখা গিয়েছে। বাট যখন হচ্ছে আমরা সবাই দাঁড়িয়েছিলাম তখন আসলে ওইভাবে আমাকে ক্যামেরাতে ফোকাস করতে পারিনি, আর ক্যামেরা সেট আপটা আসলে আমার তখন হয়তো ওইভাবে ভালো হয়নি। আর এত তাড়াহুড়োর মধ্যে না আমি আসলে খেয়ালই করিনি যে ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে না। আমি তো ভিডিওটা ফার্স্টে দেখার পর আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, বাট কি আর করার। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মজা করে ফ্যানের উপরে হচ্ছে এই কালার পেপারগুলো রেখেছিল, তো আমাকে বারবার বলছিল যে ফ্যানটা দিয়ে আসো। তো আমি বারবার বলছিলাম যে ক্যান্ডেলগুলো তো তাহলে অফ হয়ে যাবে, যার কারণে ফ্যানটা দিয়ে দৌড়ে গিয়ে আমি ক্যান্ডেল অফ করতে গেছি। আর এই টাইমে হচ্ছে খুব সুন্দর করে উপর থেকে এই কাগজগুলো পড়েছে, বাট আমি সেই ভিউটা খুব ভালো করে এনজয় করতে পারিনি আর ক্যামেরাতেও ধারণ করতে পারিনি, কারণ ক্যামেরার সামনে যেহেতু আমি যেয়েছিলাম, যার কারণে হচ্ছে ভিডিওটা খুব সুন্দর করে আসলে ক্যাপচার হয়নি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কেকটা কেটে ফার্স্টে আমাকে খাইয়ে দিচ্ছিল, বাট এটাও আসলে খুব সুন্দর করে আমি ক্যামেরাতে নিতে পারিনি, কারণ যেহেতু আমাকে এখানে দেখা যাচ্ছিল না। তো কি আর করার, যাই হোক, ওদের ভাই বোনের খুব সুন্দর সুন্দর মোমেন্টগুলোই ক্যাপচার করা হয়েছে। আর এখানে অনেক ফানি একটা বিষয় হয়ে গিয়েছিল, মানে ওইটা হচ্ছে আমাদের ছোট চাচার বড় মেয়ে। তো সে খাইয়ে দিতে যেয়ে জাস্ট হুট করে পড়ে যায়। আসলে আসলে ব্যাপারটা হয়েছে যে সারাদিন রোজা থাকার পরে সবাই অনেক বেশি টায়ার্ড ছিল, যার কারণে হচ্ছে এই অবস্থা। বাট আমি একটু আমার মধ্যে টায়ার্ডনেসটা কাজ করছিল না, কারণ আমি কিন্তু একদম সারাটা দিন একটানা সেদিন খেটেছি বলা যায়। কিন্তু তারপরেও কেন জানি না ওই দিন আসলে রোজা এরকম ফিল করতে পারিনি বা দুর্বলতাও কাজ করেনি। আসলে যখন কোনো কিছু নিয়ে প্ল্যান করি, আসলে আমি হচ্ছে আগে থেকে আল্লাহকে বলে রাখি যেন হচ্ছে ওইভাবেই আমি সারাটা দিন এনার্জি পাই। তো সে কারণে আর কি যখন কোনো কিছু আগে থেকে প্ল্যান করে রাখি সেরকম কোনো আসলে প্রবলেম ক্রিয়েট হয় না। তো সব কিছু মিলে আমাদের দিনটা অনেক সুন্দর কেটেছিল। সরি, দিন তো না, আমাদের সন্ধ্যাটা অনেক সুন্দর কেটেছিল আর সবাই মিলে অনেক বেশি এনজয় করেছিলাম। আর এখানে হচ্ছে আমি ওদের খুব সুন্দর করে কেকগুলো ফ্রিজে দিয়েছিলাম, বাট হচ্ছে ওরা সবাই বলছিল যে থাক, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে হাতেই দিয়ে দেন, আমরা এভাবেই খেয়ে নিচ্ছি। তো সে কারণে হচ্ছে আমি ওদেরকে দিচ্ছিলাম আর কি বলে যেন অনেক মজা করছিলাম সবাই মিলে। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসে